আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন কালো সাহাবীর, যাকে অনেক বর্ণনায় হাবশি সাহাবী বা আবিসিনিয়ার সাহাবী হিসেবে উল্লেখ করা হয়, বিয়ের ঘটনা এবং তার শাহাদতের মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি জানতে চেয়েছেন, যেখানে বেহেশতের হুর তার সেবা করেন বলে উল্লেখ আছে। এই ঘটনাটি প্রায়শই বাংলা ওয়াজ মাহফিল এবং ইসলামিক গল্পে একটি অত্যন্ত আবেগপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা হিসেবে বর্ণনা করা হয়। এটি সাধারণত জালাবিব নামক একজন সাহাবীর ঘটনা হিসেবে প্রসিদ্ধ, যদিও কিছু বর্ণনায় অন্যান্য সাহাবীর কথা বলা হয়ে থাকে। তবে আমি আপনাকে যে কোনো ঐতিহাসিক বা ধর্মীয় ঘটনা জানানোর আগে এটি স্পষ্ট করতে চাই যে এই ঘটনাটির বিবরণ বা নির্দিষ্ট নামসহ নির্ভরযোগ্য সহি হাদিসের মূল কিতাবে সুস্পষ্টভাবে প্রমাণিত বা বিস্তারিত বর্ণনা খুঁজে পাওয়া কঠিন, বরং এটি বিভিন্ন ইসলামিক স্কলারদের বয়ান, ঐতিহাসিক বর্ণনা এবং শিক্ষণীয় গল্প হিসেবে মুসলিম সমাজে প্রচলিত আছে। প্রচলিত ঘটনাটির সারসংক্ষেপ। জালাবিব এর ঘটনা হিসেবে পরিচিত। ঘটনাটি সাধারণত নিম্নরূপভাবে বর্ণনা করা হয়। ১. প্রাথমিক পরিচিতি ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্যোগ। সাহাবীর পরিচয়। জালাবিব ছিলেন একজন কালো বর্ণের, বর্ণনায় বলা হয় হাবশি বা আবিসিনিয়ার সাহাবী। তিনি প্রায়শই লোকচক্ষুর আড়ালে থাকতেন। মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার প্রতি বিশেষ যত্নশীল ছিলেন। বিয়ের প্রস্তাব। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাবিব কে ডেকে বললেন, তিনি কি বিয়ে করতে চান? জালাবিব তার রূপ এবং দারিদ্র্যের কারণে দ্বিধা প্রকাশ করেন, কিন্তু নবীজি তাকে আশ্বস্ত করেন। বিয়ের ব্যবস্থা ও পাত্রী নির্বাচন। পাত্রীর সন্ধান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক সম্ভ্রান্ত এবং ধনী ব্যক্তি, যিনি মালিক নামে পরিচিত, তার অত্যন্ত রূপবতী, সদ্বংশজাত এবং ধার্মিক কন্যার জন্য জালাবিব এর বিয়ের প্রস্তাব নিয়ে যান। প্রথমে অস্বীকৃতি। পাত্রীর বাবা মা জালাবিব এর দারিদ্রতা এবং বাহ্যিক আকৃতির কারণে প্রথমে রাজি হননি। তখন স্বয়ং পাত্রী পর্দা থেকে শোনামাত্রই তার পিতামাতাকে বলেন, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন? আল্লাহর কসম, তিনি যেখানে প্রস্তাব পাঠিয়েছেন সেখানে নিশ্চয়ই আমার জন্য কল্যাণ আছে। জালাবিব এর চেয়ে উত্তম পাত্র আর কেউ হতে পারে না। আপনারা যদি নবীজির ভালোবাসা এবং সন্তুষ্টির জন্য আমাকে দেন, তাহলে সেটাই আমার জীবনের সেরা দেনমোহর হবে। কন্যার এই ঈমানীদীপ্ত কথায় বাবা মা রাজি হন। বিয়ের প্রস্তুতি ও যুদ্ধের ডাক। বাজারের পথে। বিয়ের জন্য পাত্রীর বাবা জালাবিব কে কিছু টাকা দিয়ে বাজারে পাঠান, যেন তিনি বিয়ের জন্য প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন। যুদ্ধের আহ্বান। বাজারে গিয়ে জালাবিব দেখতে পান যে মদিনার দিকে শত্রুরা আক্রমণ করেছে এবং যুদ্ধের প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। অগ্রাধিকার। তিনি চিন্তা করেন, বিয়ের আনন্দ তো পরে হবে, আগে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা আমার জন্য ফরজ। তিনি বাজারের টাকা দিয়ে বিয়ের জিনিস না কিনে একটি তরবারি এবং যুদ্ধের সরঞ্জাম কিনে নেন। শাহাদাত এবং বেহেশতের পুরস্কার। যুদ্ধে যোগদান ও শাহাদাত। জালাবিব দ্রুত যুদ্ধের ময়দানে চলে যান এবং বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ। যুদ্ধ শেষে সাহাবীদের জিজ্ঞাসা করেন, তোমরা কাকে কাকে হারিয়েছ? সবাই একে একে তাদের স্বজনদের নাম বলেন। নবীজি 3 বার একই প্রশ্ন করেন, কিন্তু কেউ জালাবিব এর নাম বলেন না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আমি জালাবিবকে হারিয়েছি, তাকে খুঁজে বের করো। সাহাবীরা তাকে খুঁজে পেলেন, তিনি 7 জন কাফিরকে হত্যা করে শহীদ হয়ে পড়ে আছেন। নবীজির মন্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্তমাখা দেহ দেখে অত্যন্ত ব্যথিত হন এবং বলেন, এ আমার প্রিয় জালাবিব, এই 7 জনের বিরুদ্ধে আমি তার পক্ষে। এই বাক্যটি তার উচ্চ মর্যাদা প্রকাশ করে। দাফনের সময়কার দৃশ্য। যখন তাকে দাফনের জন্য কবর খোঁড়া হচ্ছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে তাকিয়ে প্রথমে বিষণ্ণতা প্রকাশ করেন, এরপর মুচকি হাসেন। সাহাবীরা কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি আমার জালাবিব কে তার বেহেশতি হুরেরা আদর করে অভ্যর্থনা জানাচ্ছে এবং তার সেবা করছে। এই ঘটনার মূল শিক্ষা। এই ঘটনাটি মুসলিম সমাজে এই গুরুত্বপূর্ণ বার্তাগুলি তুলে ধরার জন্য ব্যবহার করা হয়। ঈমান ও তাকওয়ার মূল্য। বাহ্যিক সৌন্দর্য, বংশ বা ধন সম্পদ আল্লাহর কাছে মূল বিবেচ্য নয়। আল্লাহর কাছে মূল্য হল ঈমান এবং তাকওয়া,
জালাবি ভ্রাও তার ঈমান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা দিয়ে সব বাহ্যিক অভাবকে অতিক্রম করেছিলেন। রসুলের প্রতি ভালোবাসা 5টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে নিজের জীবনের কল্যাণ হিসেবে গ্রহণ করেছিল, যা রাসূলের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রমাণ। ইসলামের সাম্য ইসলামে কালো সাদা ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মর্যাদা নির্ধারিত হয় তাকওয়ার ভিত্তিতে। আমি আশা করি এই সারসংক্ষেপটি আপনাকে ঘটনাটির একটি স্পষ্ট ধারণা দিয়েছে। এই ধরনের ঘটনাগুলো আমাদের ঈমান এবং নৈতিক চেতনাকে শক্তিশালী করতে সাহায্য করে।